আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এখন সকাল ৯টা বাজে। সকাল থেকে ব্লগটা চালু করলাম। মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, দিয়ে ঘরের কাজগুলো এখন সেরে নিচ্ছি। বিছানার চাদর পাল্টে দিয়েছি, বিছানাটা গুছিয়ে নিয়েছি। এখন ঘরটা ঝাঁটও দিয়ে দিলাম। এদিকে হাজবেন্ড বাজার থেকে চিংড়ি আর সবজি এনে দিয়েছে। ওনাকে মাছ আনতে বলেছি, উনি মাছ পায়নি, তো চিংড়ি নিয়ে চলে এসেছে। ভেবেছিলাম বেগুন দিয়ে মাছ রাঁধবো, বেগুনটা তো পেয়েছে কিন্তু মাছই পায়নি। এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা প্রথমে এই জন্য বসিয়েছি, না তো চিংড়ি বাছতে লেট হয়ে যাবে এই কারণে। এদিকে চিংড়িগুলোকে আমি বেছে নিচ্ছি। বাছতে বাছতে অনেক টাইম হয়ে গেছে, আধা ঘন্টার ওপরে হয়ে গেছে। এখানে চিংড়ির থেকে খসা বার হয়েছে বেশি। এখন সবজিগুলোকে কেটে নেব। প্রথমে দুটো পেঁয়াজ নিয়েছি, দুটো টমেটো আর আলু, পালং শাক কেটে সব নিয়েছি। এদিকে আমি চিংড়িটা ভালো করে ধুয়ে নিয়েছি, ঝাল নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি ভালো করে। মাখানো হয়ে গেলে আমি কড়াতে তেল গরম করতে দিয়েছি। চিংড়িগুলোকে এখন দিয়ে দেব। দিয়ে দেওয়া হয়ে গেলে আমি একটু নাড়িয়ে নেব। এদিকে চিংড়িটা ভাজতে থাকুক, ওদিকে আমি হাঁড়িতে সবজির মশলা কষিয়ে ফেলেছি। সবজিগুলোকে এখন দিয়ে দিচ্ছি। সবজির আলু একটু আমি বড় বড় করে কেটেছি। সবজিগুলোকে দেওয়া হয়ে গেলে আমি ভালো করে মশলার সাথে সবজিটা কষিয়ে নেব। কষানো হয়ে গেলে সামান্য লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব, কারণ লবণ দিলে সবজি থেকে পানি বার হবে। আর সামান্য পানি দিয়ে সবজিটা বসিয়ে রাখবো। এদিকে আমার রান্নাটা হতে থাক, ওদিকে আমার যত কাজ আছে আমি করে নেব টুকিটাকি। কাল রাতে জামা কাপড় কেচেছিলাম, তো সেই জামা কাপড়গুলোকে ছাদ থেকে তুলে এনেছি। অনেক জামা কাপড় হয়ে গেছে, এগুলোকে গুছোতে একটু সময় লাগবে। আমি কাচিনি, উনি কেচে দিয়েছে। মেয়ের আছে, আমার আছে, ওনার আছে, এই জন্য অনেক জামা কাপড় হয়ে গেছে। এদিকে আমার জামা কাপড় গোছাতে গোছাতে রান্নাটাও হয়ে যাবে। আমার রান্নাটা এদিকে হয়ে গেছে। এখন আমি ভাজা চিংড়িগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়া হয়ে গেলে একটু নাড়িয়ে আমি ফোটাতে বসিয়ে দেব। ফুটিয়ে আমি তরকারিটা নামিয়ে নেব। এখন আমি রান্নার পরে গ্যাসটাকে মুছে নিচ্ছি। কাল থেকে গ্যাসটা মুছিনি, আরও বেশি নোংরা হয়ে গেছে। প্রত্যেক দিনের গ্যাস প্রত্যেক দিন যদি মুছে নেওয়া যায়, গ্যাসটা পরিষ্কার থাকে। প্রথমে আমি সাবান দিয়ে মুছে নিয়েছি, তারপরে শুকনো কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। এখন আমি বেসিনে থালা বাসনগুলো আছে মেজে নেব। এগুলো রান্নার থালা বাসন আর সকালের ব্রেকফাস্টের থালা বাসন অনেক হয়ে গেছে। এগুলোকে মাজা হয়ে গেলে আমি মেয়ের দুপুরের লাঞ্চ রেডি করতে যাব। এদিকে আমার থালা বাসন মাজা হয়ে গেছে। এখন আমি আমার মেয়েকে লাঞ্চ রেডি করে দিচ্ছি দুপুরের। মেয়ের জন্য পেঁয়াজু আর ভাত করেছি, মানে টক দই আর ভাত। আমার মেয়ে তরকারি বেশি পছন্দ করে না, টক দইটা খুবই পছন্দ করে। এই কারণে মেয়ের জন্য টক দই আর ভাত লাঞ্চে পাঠাচ্ছি আজকের।